নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো পটল, সর্ষে পটল। ওর জন্য এই যে পটলগুলো আমি ছুলে নিয়েছি এরকম হালকা হালকা করে, আর এই যে লম্বা লম্বা করে নিয়েছি। এর মাঝখান থেকে আমি ছিঁড়ে নিয়েছি পটলটা, যাতে আমার তেল মশলাটা এটার মধ্যে ঢুকে যায়। ঠিক আছে, তার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই এবারে আমি তেল দিয়ে দেবো। খুব একটা বেশি ভাজবো না, আমি পটলটা হালকার মধ্যে ভেজে নেব। এই যে আমি নুন দিয়ে দিলাম, সামান্য করে হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে আমি এটা মাখিয়ে নেব। আমি মাখিয়ে নিয়েছি, তেলটা দিয়ে দিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে আমার। আমি এবারে পটলটা দিয়ে দেবো। পটলটা এপিট ওপিট করে আমি হালকা করে ভেজে নেব। এবার আমার পটলটা ভাজা হয়ে গেছে, এই যে দেখে নাও। এবার আমি এটা তুলে নেব। ওই কড়াইয়ের মধ্যে, ওই তেলের মধ্যে আমি অল্প করে সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল আমি দিয়ে দিলাম। একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। অল্প করে আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম। কিছুটা পরিমাণে কারি পাতা দিয়ে দিলাম। একটা টমেটো দিয়ে দিলাম। এটা একটু ভালো করে নাড়চাড় করে নেব। এটা আমি একটু ভালো করে নাড়চাড় করে নিলাম। এবার আমি সর্ষে পোস্ত এই যে দিয়ে দেবো। আর একটু লাগবে। সর্ষে আর পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, এই যে দিয়ে দিলাম। এবারে একটু চিনি দিয়ে দিলাম, সামান্য করে মিষ্টি, হলুদ দিয়ে দিলাম, আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। এবারে এটা আমি ভালো করে একটু কষিয়ে নেব। এই যে আমার কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবার আমি পটলগুলো যেগুলো ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম পটলটা। এবার এটা একটু ভালো করে নাড়চাড় করে নেব। নাড়চাড় করে নিলাম। এবারে আমি জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, অল্প করে দেবো, কারণ এটা গায়ে মাখা হবে তো, তাই। এবার আমি এটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে থাক, পটলগুলো সেদ্ধ হওয়া অবধি আমি অপেক্ষা করব। এই যে দেখি এবারে এটা আমার কেমন হয়েছে। এই যে দেখো তোমরা, এটা কত সুন্দর হয়ে গেছে, পটলটা সেদ্ধও হয়ে গেছে। এটা আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এই যে দেখো, সর্ষে পটল, সর্ষে পোস্ত দিয়ে এটা আমি বানালাম। দেখো তোমরা কত সুন্দর হয়েছে। এই যে খুব সুন্দর একটা রেসিপি, চটজলদির মধ্যে। এটা খুব শীঘ্রই হয়ে যায়। এটা বানিয়ে খেয়ে তোমরা কমেন্টে অবশ্যই জানিও। এটা আমার ঢাকা রাখবো যতক্ষণ না এটা আমার পরিবেশন হচ্ছে। এটা আমার ঢাকায় থাকবে। বাই বন্ধুরা, ভালো থেকো।